হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের ছোট্ট একটা গল্প শোনাই। বনের রাজা সিংহ। তো এই সিংহদের মধ্যেও তো সবাই তো আর রাজা না, এদের মধ্যে তো একজন থাকে রাজা। একদিন ওই রাজা সিংহ আর আরেকটা জুয়ান যুবক সিংহ কথা বলতেছিল যে আপনার পরে কে রাজা হবে। রাজা সিংহ বলল যে আমার পরে কে রাজা হবে সেটা আমি পরে বলব। তখন ওই যুবক সিংহ বলল যে না, আপনার পরে আমি রাজা হব, আমাকে সেটা বল। তখন ওই রাজা সিংহ কিছু বলল না, অতঃপর রাগান্বিত হয়ে চলে গেল। এই জিনিসটা আবার দেখতেছিল, দূর থেকে ফলো করতেছিল এক শিয়াল পণ্ডিত। শিয়াল মামা তো বেশ চালাক। বেশ কিছুদিন পরে ওই রাজা সিংহ এক হাঁটতেছিল, হঠাৎ করে কিছু বাঘ এসে রাজা সিংহকে আক্রমণ করলো। রাজা সিংহ তো খুব বিপদে পড়ে গেল। তখন ঠিক ওই মুহূর্তে ওই যে যুবক সিংহের সাথে তর্কবাদ ছিল, ওই যুবক সিংহ যে রাজা সিংহকে বাঘদের থেকে রক্ষা করলো, বাঁচালো। এই বিষয়টাও তখন শিয়াল পণ্ডিত দেখছিল দূর থেকে। তারপরে একটা সময় রাজা সিংহ চলে গেল, যুবক সিংহ হাঁটতেছিল। তখন শিয়াল পণ্ডিত গিয়ে জিজ্ঞেস করলো যে আচ্ছা, তুমি তো রাজা হবার জন্য তোমার সিংহকে বলছিলা, কিন্তু সে তো তোমাকে বলে নাই, তুমি তাকে বাঁচালে কেন? সে মারা গেল তো তুমি রাজা হতো। অতঃপর সিংহ বলল, সিংহ হচ্ছে বনের রাজা এবং সে আমার স্বজাতি। আমার স্বজাতিকে রক্ষা করার দায়িত্ব আমার। সুতরাং আমার স্বজাতি যদি মারা যায়, সে যদি আজকে মারা যায় অন্য প্রাণীদের হাতে, কাল আমাকে মরে ফেলবে অন্যরা। সুতরাং আমার স্বজাতি রক্ষা করার দায়িত্ব আমার। মোরাল অফ স্টোরি হচ্ছে, আমরা মানুষ জাতি আসলে নিজেদের ভিতরে নিজেরাই ঝামেলা করি, নিজেরাই নিজেদের ক্ষতি করি, যার কারণে দূরের যে শত্রুপক্ষ থাকে আমাদের ক্ষতি করার জন্য রেডি হয়ে থাকে সর্বদা, তারা আমাদের ক্ষতি করতে খুব সহজেই পারে। কারণ আমাদের নিজেদের ভিতরেই ভালো বন্ডিংটা নাই, আমাদের নিজেদের ভিতরেই মিলমিশ নাই, আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি। আমার পাশের মানুষ আত্মীয় স্বজনদের রক্ষা করার দায়িত্ব আমার। এই জিনিসটা আমাদের ভিতরে খুবই কম দেখা যায়। ধন্যবাদ সবাইকে।